নির্বাচনের বাকি আর ৩ মাস, এরই মধ্যে জল্পনা কল্পনা তুঙ্গে কে হচ্ছেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। ভোটের মাঠে চষে বেড়াচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে না পারলেও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় প্রচারণা শুরু করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে অসুস্থ, মাঠের রাজনীতি থেকেও বাইরে। ফলে প্রশ্ন সামনে আসছে, তিনি দেশ পরিচালনা করার মতো শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কিনা। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছেন, তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না দলটির শীর্ষ নেতারা। প্রশ্ন উঠছে, তাহলে কে পালন করবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব? প্রধানমন্ত্রী ইস্যুতে দ্বিধাদ্বন্দ্ব পরিষ্কার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তিনি হবেন প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে হবেন তারেক রহমান। এই ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই। সম্প্রতি সরকারি একটি গণমাধ্যমকে জানান মির্জা ফখরুল, আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা বিএনপির কৌশল সম্পর্কেও জানান বিএনপির মহাসচিব। নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নিয়ে তিনি জানান, যথেষ্ট আস্থা আছে। এখন পর্যন্ত যা দেখছেন তাতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। যখন ফ্যাসিজম ছিল তখনও বিএনপি নির্বাচনে গেছে, 18তেও বিএনপি নির্বাচনে গেছে, এখন তো অনেক বেশি প্রস্তুত। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অনেক বেশি সজাগ ও অ্যাক্টিভ, জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করছে। প্রার্থী বাছাই বিশেষ চমক থাকবে জানিয়ে মির্জা ফখরুল জানান, ইয়াং জেনারেশনরা বেশি অগ্রাধিকার পাবে, তারা অনেক বেশি অ্যাক্টিভ। যারা ওল্ড জেনারেশন আছেন তারা শারীরিকভাবে অসুস্থ, অনেকে হয়তো নির্বাচন করতে নাও পারেন। কিছু প্রফেশনাল থাকবে, এছাড়া নারীরা যথেষ্ট অগ্রাধিকার পাবে। যারা সম্ভাব্য প্রার্থী হতে ইচ্ছুক তারা মাঠে আছে এবং এখন দলীয় নমিনেশন চূড়ান্ত হলে চূড়ান্তভাবে মাঠে নামবে। আজাদ ফারুক, সময়ের আলো।